স্যারকে অনেক আগে থেকে ফলো করেই আমার 10 বছরের ডায়াবেটিস চলে গেছে। 10 বছরের ডায়াবেটিস 2 সপ্তাহ ভালো হয়ে গেছে এই নিয়ম মেনে 2 সপ্তাহে। এই যে স্যারের এই কথাগুলো মানলেই এবং গাইডলাইনগুলো শুনলেই যে রোগ ভালো হয়, এটা তো স্যার প্রতিনিয়ত বলতেছে, সে 19 সাল থেকে বলতেছে, এত করে বলতেছে, এত ভালো কথা, এত সুন্দর করে বলতেছে, তারপরে আমরা কেন মানতেছি না? আর এভাবে যে আমি একা ভালো হয়েছি তা তো না। যখন আমাকে ওই যে পাগল বলছিল, একা যখন কাজ করছি পাগল বলছিল, এখন 170 জনকে সাথে নিয়ে ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ। 170 পার হয়ে গেছে। ব্যাংকার না হলে ওই রকম 5000 10,000 লোককে আমি ভালো করে দিতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবুল হাসেম, একজন ব্যাংকার, একটা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। স্যারকে অনেক আগে থেকে ফলো করেই আমার 10 বছরের ডায়াবেটিস চলে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো ইন্টারভিউ অনেক দেওয়া হয়ে গেছে, এখানে অসংখ্যবার আসা হয়েছে, যখনই দরকার তখনই চলে আসি এখানে। 10 বছরের ডায়াবেটিস 2 সপ্তাহ ভালো হয়ে গেছে এই নিয়ম মেনে 2 সপ্তাহে। এবং 6 বছর আমি হাই প্রেশারের ওষুধ খাইতাম, ক্যামোসাট 5/20, 6 বছর। এটাও 2 সপ্তাহ যখন ডায়াবেটিস ভালো হয়ে গেছে তার পরের 2 সপ্তাহ থেকে ডায়াবেটিসের ওষুধও চলে গেছে। আজ পর্যন্ত বডিতে আর ফেরেনি ডায়াবেটিস এবং হাই প্রেশার, এখানে আর ফিরে আসেনি। এই যে স্যারের এই কথাগুলো মানলেই এবং গাইডলাইনগুলো শুনলেই যে রোগ ভালো হয়, এটা তো স্যার প্রতিনিয়ত বলতেছে, সে 19 সাল থেকে বলতেছে, এত করে বলতেছে, এত ভালো কথা, এত সুন্দর করে বলতেছে, তারপরে আমরা কেন মানতেছি না? পুরোপুরি কেন মানতেছি না? ওষুধের দিকে ধাবিত হচ্ছে। হ্যাঁ, তো এই গাইডলাইনগুলো আমরা মানি, স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। আর এভাবে যে আমি একা ভালো হয়েছি তা তো না। আমি যখন একা একা ভালো হওয়ার চেষ্টা করছি তখন অনেকে বলছে লাইফস্টাইলের পাগল, জেকের পাগল, রাস্তা দিয়ে হাঁটতেছে, দৌড়াচ্ছে, হ্যাঁ ফিল্ডে দৌড়াচ্ছে। আমি একজন ব্যাংকার, আমার কাজে অনেক সীমাবদ্ধতা আছে এই লাইফস্টাইল মানতে গিয়ে। সেই সীমাবদ্ধতা সব কাটিয়ে উঠে আমি সব রোগকেই আমি মোকাবেলা করে আমি সুস্থ হয়ে গেছি অনেক আগে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কোনো ব্যাংকার অজুহাত দিতে পারবে না। এই জন্য আমি বলে থাকি, যদি হাঁটতে চাও সফলতার পথে, তবে অজুহাত কেন নিজের সাথে? আপনি সফলতার পথে হাঁটবেন, অজুহাত থাকবে না। যখন আপনার সাথে অজুহাত থাকবে না, কোন ধরনের অজুহাত থাকবে না, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। যখন আপনি অজুহাত সাথে রাখবেন, সফলতা আপনার ধারে কাছে আসবে না। এটা আমি এখন আমার কমন কথা সব জায়গায় বলে থাকি ইনশাআল্লাহ। যখন আমাকে ওই যে পাগল বলছিল, একা যখন কাজ করছি পাগল বলছিল, এখন 170 জনকে সাথে নিয়ে ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ। 170 পার হয়ে গেছে। ব্যাংকার না হলে ওই রকম 5000 10,000 লোককে আমি ভালো করে দিতাম ইনশাআল্লাহ। যেহেতু মূল পেশা ব্যাংকার, ব্যাংকের কাজ করতে হয়, সেখান থেকে এত দূর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষ যোগাযোগ করে আমার সাথে, এবং ইনশাআল্লাহ তারা সফলতা অর্জন করতেছে, সফল হচ্ছে। এখান থেকে তার মধ্যে আবার কিছু কিছু লোক ভুল পথে চলে যাচ্ছে, স্যারের কিছু ফেক আইডিয়া আছে, সেগুলো থেকে চলে যায়, সেগুলো থেকে প্রোডাক্ট নিয়ে আবার ফোন দেয়, এটা আজকে দিলাম, তাদেরকে আবার বুঝাইতে অর্ধেক দিন চলে যায়। ফেক আইডি 84টা ফেক আইডি ছিল স্যার, তাই না স্যার? যার জন্য অনেক আইডি ছিল ফেক আইডি। ওই সময় অনেক মর্মাহত ছিলাম, স্যারের পেজ হারাই গেছিল, অনেক কষ্ট পাইছি, বুকে লাগছে, আমাদের অন্তরে লাগছে, যেহেতু আমরা প্রথম থেকে জড়িত, 19 সাল থেকে জড়িত। দাগন ভূঁইয়া থেকে স্যার যখন ছোট ছোট ভিডিও বানায়, চেম্বার থেকে কথা বলে, তখন থেকে আমরা জড়িত। কিন্তু পণ্য তখন পাইতাম না, ওইভাবে মানা হতো না। যখন পণ্য আসলো তখন আমরা শুরু থেকেই আসি। এইদিকে জালাল ভাই আছে, এদিকে আমরা আছি, হ্যাঁ এভাবেই চলছে। এবং ইঞ্জিন বুঝেন, আমরা চাই আপনারা আজকে যারা এসেছেন সবাই এরকম ইঞ্জিন হইতে হবে ইনশাআল্লাহ। কি বলেন? আমার এই শুধু ভালো হইলে হবে না, আরো সবাইকে নিয়ে ভালো হইতে হবে ইনশাআল্লাহ। জি, আমার তখনই কষ্ট লাগে, এত ফ্রি সার্ভিস হইতেছে, এত সুন্দর কথা, এত মূল্যবান কথা, হ্যাঁ এত মূল্যবান কথা ফ্রিতে পাচ্ছি সবকিছু, তারপরও কেন এত অজুহাত? তারপরও কেন আমরা এই পথে আসতেছি না? এখানে যারা নতুন আসছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, এই লাইনই থাকেন না, 2টা সপ্তাহ মানেন, 2 সপ্তাহ মনে প্রাণে মানেন। 2 সপ্তাহে যাদের নতুন ডায়াবেটিস, আমার তো 10 বছরের ডায়াবেটিস, আমি ওষুধ তো আমার 8টা 10টা থাকতো, আমি যদি 2 সপ্তাহে ভালো হতে পারি, যারা নতুন আসছেন, নতুন 2 মাস 3 মাস বা 6 মাস হচ্ছে ডায়াবেটিস আছে, বা 2 সপ্তাহ আগে ধরা পড়ছে, তারা আসেন, 1 সপ্তাহ ভালো হয়ে যাবে। 1 সপ্তাহ মানে নতুনটা 2-3 দিনে, হ্যাঁ 2-3 দিনে ভালো হয়ে যাবে। মানা শুরু করলেই হলো, মানা শুরু করলেই ডায়াবেটিস হবে। কিন্তু এই কথা স্যার সেই 19 সাল থেকে বলে আসতেছে, তারপরে কেন আমরা বুকে ধারণ করতেছি না, বুকে লালন করতেছি না কেন? আমার মনে এটা প্রশ্ন।
যখন অফিসে বসে বসে লাইভ দেখি, হ্যাঁ স্যার ওই বলতে আছে এই কথাগুলোই, কেন আমরা মানার সংখ্যা এত কম কেন? একটু মানি না ইনশাআল্লাহ। ওষুধ খেয়ে কেন আমরা কবরে যাব? ওষুধ না খেয়ে সুস্থ থেকে মারা যাব ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য তো তাই, সুস্থ থেকে সুস্থ অবস্থায় মারা যাবো, এটাই তো উদ্দেশ্য। আমরা তো এই জন্য লাইফস্টাইল মানি না যে 100 বছর বাঁচবো, 200 বছর বাঁচবো, এই জন্য লাইফস্টাইল মানি না। আমরা বড় বড় ডিজিজ থেকে ঘরে পড়ে থেকে মরতে চাই না, আমরা ডিজিজগুলো থেকে, রোগ মুক্ত থেকে মারা যেতে চাই। এটাই আমাদের লাইফস্টাইল। অনেক ধন্যবাদ। আমরা আপনাকে তাহলে অজুহাত থাকবে না আমাদের সাথে, অজুহাত না থাকলে সফলতা আমাদের কাছে আসবে। ধন্যবাদ। আরেকটা কথা বলি স্যার, আচরণে সব হয় গরণে নয়, কর্মগুণে সবার নামটি স্মরণে রয়। স্যারের কর্মগুণে তিনি আমাদের সাথেই থাকবেন। আর স্যারের কাছে আমার একটা শেষ প্রশ্ন, একটা প্রশ্ন করে আমি এখান থেকে চলে যাবো, সেটা হলো স্যার এই যে এত সুন্দর করে বুঝাচ্ছেন, স্যার কতদিন বুঝাবেন? স্যারের তো একটা লিমিট আছে নাকি, একটা আয়ু আছে। আমরা কে কখন চলে যাব পরপরের উদ্দেশ্যে। আমি এখন কথা বলতেছি, আমি আবার পরের সেশনে বা পরে 1 মাস পরে যে আসবো, নাও আসতে পারি, মৃত্যু তো স্বীকার করতেই হবে। স্যারের অনুপস্থিতিতে স্যারের কে এই প্রতিষ্ঠান এত সুন্দর করে এইখানে দাঁড়িয়ে এত সুন্দর করে কথা বলবে এরকম যোগ্য লোক তৈরি করতেছেন কিনা স্যারকে, সেটা আমার জানার উদ্দেশ্য। তার কারণ আমার পরবর্তী জেনারেশন, আমার মেয়ে বয়স 8 বছর, যখন টেস্টোস্টেরন বুস্টার আমি বানায় খাই, আমাকে সরাসরি বলে স্যার ইয়া বাবা কি খাচ্ছ? কি খাবো না কথা বলবো, সেটাই খাবো না কথা বলবো। তার মানে কি, স্যার একটা কমন ডায়লগ আছে, টেস্টোস্টেরন বুস্টার খেয়ে একটা ভিডিও বানাইছে, ওখানে স্যার বলা আছে খাবো না কথা বলবো। আমার 8 বছরের মেয়ে ওইটাই মনে রাখছে আজ থেকে 2 বছর আগে, তাহলে তখন তার বয়স ছিল 6 বছর। এখন যদি টেস্টোস্টেরন বুস্টার আমি বানায় খাই, সে আমাকে কাছে বাবা কি খাচ্ছ? খাবো না কথা বলবো, সেটা। তো যাই হোক, আমার পরিবার লাইফস্টাইল আদলে চলছে, আমরা সুস্থ আছি ইনশাল্লাহ। আপনারা সুস্থতার পথে আসেন এবং লাইফস্টাইল লিমিটেড জন্য সবাই দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।